চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি ৮ মাসে রপ্তানি আয় কমেছে ৩.৭৩%। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়। এমন অবস্থায় রোববার জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হয় প্রাক বাজেট আলোচনা। এ সময় তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর ১০% হারে আয়কর পুরোপুরি অব্যাহতি চায় বিজিএমইএ। সেই সাথে রফতানির বিপরীতে উৎসে কর ১% থেকে নামিয়ে ০.৬৫% করে আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখার প্রস্তাব সহ নানা দাবি জানান ব্যবসায়ীরা। সহায়তা পায় সেটার এগেনস্টে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়। তো এইটা এক ধরনের ভর্তুকি। এটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য, অথবা আমরা যারা ডিরেক্ট এক্সপোর্ট করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য করা হয়। সো এখানে এই 10% ইম্পোজ করাটা কতটুক যৌক্তিক, এটা নিয়ে আপনাদেরকে বিবেচনা করতে বলবো। সবচেয়ে দুঃখজনক হলো যে আমরা বাইং হাউসরা বিভিন্ন সময়ে প্রতিদিন আমাদের কুরিয়ার আসে, প্রতিদিন আমরা বিভিন্ন স্যাম্পল বায়ার থেকে পাই, এবং এই স্যাম্পলগুলি আমরা যখন ছোটাতে যাই তখন আমাদের এগুলো প্রোডাক্ট ভেদে আমাদের ১০০ থেকে ১৫০% পর্যন্ত ভ্যাট ট্যাক্স বিভিন্ন রকম দিতে হচ্ছে, যা আপনার কাস্টমস ডিউটি, রেগুলার ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্রেড ট্যাক্স। এখন আমি আনছি হচ্ছে রপ্তানির উদ্দেশ্যে একটা স্যাম্পল আমি নিয়ে আসতেছি দেশে, আরেকজন ব্যবহারের জন্য আনছেন, অথবা সেটা দেশে লোকালি বিক্রি করবেন, তার যে ডিউটি আর আমি বাণিজ্যিক উদ্দেশ্যে আনার এই ডিউটি এক হতে পারে না। নগদ প্রণোদনার উপর সরকার ট্যাক্স নিচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন বলছে বিটিএমএ। জ্বালানি সংকট মোকাবিলায় রফতানিমুখী শিল্পের জন্য এলপিজিতে ভ্যাট ট্যাক্স অব্যাহতির সাথে সোলার যন্ত্রাংশকে একটি কোডে আনার দাবি জানায় বিকেএমইএ। ট্যাক্স এটা ছিল আমাদের 15, বিজিএমএ থেকেও 3% বেশি, তা আমরা আপত্তি করিনি। তো এটা এখন বোধহয় 27-এ চলে যাচ্ছে বা গেছে। এটাকে একটু দেখেন পুনর্বহাল করা যায় কিনা 15-তে, তাহলে একটা সহনীয় পর্যায়ে থাকবে ব্যাপারটা। সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে আমরা দেখেন আমরা এতদিন সোলারটা ইউজ করতেছি নেট মিটারিং সিস্টেমে। আমি যে সোলার উৎপাদন করি এটা জাতীয় গ্রিডে চলে যায়, মাস শেষে ওখানে আমি সমন্বয় করে আমার বিল হয়। কিন্তু এখন যেটা আমাদের জরুরি হয়ে পড়েছে যে আমার যখন 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং টাইমে পুরাটাই আমাকে সোলার সিস্টেমে আমাকে চালাইতে হবে। এখন এই ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার। ব্যবসায়ীদের সকল ধরনের সহায়তা করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর, ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে সংস্থাটি। আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। কারণ আমাদের কোটি কোটি ব্যবসায়ী, স্মল রিটেলার সব মিলে, লার্জ মিডিয়াম, কিন্তু সেখানে মাত্র ৮ লাখেরও কম হচ্ছে ভিএটি রেজিস্টার সংখ্যা। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে নতুনদের জন্য কোনো কম্প্রোমাইজিং ফর্মুলা করে আমরা এটা করতে পারি কিনা। রবিবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় ৯টি সংগঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।